पूर्वी खबर से भाजपा प्रत्याशी पार्थ घोष ने सोमवार को राष्ट्रवाद और आस्था के संगम के साथ अपने चुनावी अभियान का शंखनाद किया। नेताजी की प्रतिमा पर माल्यार्पण कर श्रद्धासुमन अर्पित करने के पश्चात उन्होंने हनुमान मंदिर, काली मंदिर, सीताराम जी मंदिर और सोल्हाना दुर्गा मंदिर सहित श्याम मंदिर में पूजा अर्चना कर विजय का आशीर्वाद प्राप्त किया। इस आध्यात्मिक शुरुआत के बाद घोष ने भारी संख्या में उत्साहित कार्यकर्ताओं के साथ रानीगंज बाजार क्षेत्र में सघन जनसंपर्क किया, जिससे पूरे क्षेत्र का राजनीतिक पारा चढ़ गया है। समर्थकों के इस हुजूम और जनता के बीच बढ़ते प्रभाव ने स्पष्ट कर दिया है कि पार्थ घोष इस बार रानीगंज में एक मजबूत चुनावी चुनौती पेश करने के लिए तैयार हैं। বিষয়টা কি আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গা মন্দির যেগুলো আছে, রানীগঞ্জ একটা ধর্মের জায়গা, ধর্মস্থল, বহু মানুষের কর্মস্থল এবং বর্তমানে আমারও কর্মস্থল, কারণ মানুষের সেবা করতে হবে। তো রানীগঞ্জের যেহেতু বিভিন্ন দেব দেবী মন্দির, মানুষের কালচার, কৃষ্টি, এখানকার ধর্মীয় যেসব মন্দির বা মানুষের যেসব ধর্মীয় ভাবাবেগ যা আছে এখানে, সেগুলোকেই আমি আরো বিশেষ করে অনুভব করতে এসেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরছি। এখন আরো অন্য কিছু যতগুলো মন্দির আছে সেগুলো আমারও আস্তে আস্তে চেনা হয়ে যাচ্ছে। আমাদের এখানকার সিনিয়র কার্যকর্তা আছেন, উনি আমাকে নিয়ে যাচ্ছেন, এখানকার গার্জেন ভারতীয় জনতা পার্টির, এবং আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর মানুষও আমাদের কাছে তো প্রচারে তো যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন, খুব বেশি সূচনা দিয়ে আসা হয়নি। তো মোটামুটি ভাবে আমি ভালোই সাড়া পাচ্ছি। আর আগামী দিনে আস্তে আস্তে এটা বাড়বে। কি কি ইস্যু নিয়ে আপনি জানেন মানুষের কাছে? ইস্যু তো অনেক ইস্যু আছে, এগুলো তো বলেছি আপনাদেরকে, আবার একদিন ভালো করে গুছিয়ে বলবো। এখন অন্য কাজগুলো করি। ইস্যু অনেক। বিষয় হচ্ছে যেভাবে মানে নাম যখন ঘোষণার আগে যেভাবে দেখতে পেলাম আমরা বিজেপির কার্যকর্তারা যেভাবে রানীগঞ্জ বিধানসভা জুড়ে যেভাবে প্রচার করছিল, পরিবর্তন যাত্রা বা প্রচার, তাদের মুখ আমরা দেখতে পাচ্ছি। কি বলছি না, আমি তো সবারই মুখ দেখতে পাচ্ছি। তাহলে স্পেসিফিক বলুন কার মুখ দেখতে পাচ্ছেন না? সবারই মুখ দেখতে পাচ্ছি। মুখ দেখতে পাচ্ছি না বললে কি করে হবে? এই লোকগুলো সবাই এদিকে, এরা সবাই ছিল, দেখতে পাননি? সবাই ছিল, যারা ছিল তারাই খুব খুশি, যারা ছিল তারা সবাই আছে। এবার পরিবর্তন যাত্রার যখন একটা গাড়ি ঘোরে, গাড়ির সাথে অনেক লোক থাকে, তো সেটা তো পুরো বিধানসভা জুড়ে ঘুরছে। অন্য মন্ডলের লোকরাও এখানে আছে। এই মন্ডলের লোককে এখানেই দেখতে পাবেন। আপনি চলুন অন্ডালের লোককে দেখতে পাবেন। আবার যেদিনে আমার নমিনেশন হবে, চারটে মন্ডলের লোককে দেখতে পাবেন। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।